তো তোমাদের প্রত্যেককেই ওয়েলকাম সাহা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তোমরা কিন্তু জানো তোমাদের আইসিডিএস যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু জেলাভিত্তিক শুরু হয়ে গেছে। এখনও পর্যন্ত যা আপডেট যে বিভিন্ন জেলা মিলে প্রায় কিন্তু 800+ কিন্তু একটা রিক্রুটমেন্ট হতে চলছে আইসিডিএসের। এমনকি তুমি যে এলাকায় থাকো সেখানেও কিন্তু আইসিডিএস রিক্রুটমেন্টটা হচ্ছে। তো সবার আগে বলবো এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন লাগবে সেটা খুব একটা বেশি নয়, 12th পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যে কোনো সরকারি স্বীকৃত বিদ্যালয় থেকে করে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এজ লিমিটের কথা যদি আমি বলি 18 থেকে 35 তোমাদের এখানে এজ লিমিট লাগবে মহিলাদের ক্ষেত্রে। অবশ্যই শুধু মহিলারাই তো এখানে অ্যাপ্লাই করতে পারে, এমনকি এসসি এসটি ওবিসিদের জন্য কিন্তু এক্সট্রা ছাড় রয়েছে বয়সের ক্ষেত্রে, ঠিক আছে। তো এই দুটো কিন্তু অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের কোয়ালিফিকেশন 12th পাস এবং এজ লিমিট 18 থেকে 25, ঠিক আছে। তোমরা কিন্তু বাংলা ভাষা জানলেই তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। তো কথা হচ্ছে আমাদের জেলায় কবে আবেদন শুরু হচ্ছে, এই আবেদনগুলো কোন কোন জেলায় চলছে আমি তোমাদেরকে বলছি। তোমাদের জেলাও কিন্তু আবেদন চলছে, তার জন্য তোমাদের কী করতে হবে বিস্তারিত তোমাদের কিন্তু আমি বলছি। তো তার আগে তোমাদের আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি, অবশ্যই কিন্তু একটু দেখে নাও, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য কিন্তু আমরা একটা ইবুক ক্রিয়েট করেছি, যেটা তোমাদের মূলত ডাব্লিউবিপি কেপি জেল পুলিশের ইবুক। এই ইবুকের প্রাইস রাখা হয়েছে অনলি 45 রুপিস। তোমরা চাইলে কিন্তু এই বুকটা নিতে পারো, তোমরা যারা বিশেষ করে এবার পুলিশের এক্সামগুলো দেবে। সাথে তোমাদের কিন্তু ফ্রি মক টেস্ট রয়েছে, তোমরা কিন্তু ফ্রি মক টেস্টগুলোও চাইলে দিতে পারো। এবং পুলিশ পরীক্ষার কিন্তু এটা সেরা প্র্যাকটিস সেট, ঠিক আছে, তোমরা কিন্তু নিতে পারো 45 রুপিস দিয়ে। আর এটা কিন্তু 100% কমন আসবে। এমনকি শুধু ডাব্লিউপি কেপি নয়, এই যে পিডিএফসটা তোমাদের ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সংবিধান, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, এগুলো তো তোমাদের আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মীতেও থাকছে, ঠিক আছে। তোমরাও কিন্তু 45 রুপিস এটা সংগ্রহ করতে পারো। মানে সহজ বাংলা ভাষায় বলতে গেলে আইসিডিএস তোমরা যারা এক্সাম দেবে এবারে তোমরাও কিন্তু এটা সংগ্রহ করতে পারবে। অন্যদিকে ডাব্লিউবিপি কেপি এই এক্সামগুলো তোমরা যারা দেবে তোমরাও কিন্তু সংগ্রহ করতে পারবে অনলি 45 রুপিস দিয়ে। তো অবশ্যই আর বেশি ভাবনা চিন্তা না করে ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাও, সেখানে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে যোগাযোগ করবে। এবং যোগাযোগ করেই তোমাদের নিতে হবে এরকম না, তোমরা ডেমো দেখবে, রিভিউ দেখবে। এখনও পর্যন্ত প্রায় এই ইবুকগুলো আমাদের কাছ থেকে কিন্তু আমাদের যে অফিসিয়াল চ্যানেল রয়েছে সেখান থেকে প্রায় কিন্তু 7,000 স্টুডেন্ট, ঠিক আছে, 7,000 স্টুডেন্ট কিন্তু নিয়েছে। তোমরা চাইলে কিন্তু সেগুলো নিতে পারো, ঠিক আছে। প্রুফস আমাদের কাছে সমস্ত কিছুই আছে, তো সমস্ত কিছুই তোমাদের কিন্তু আমরা বলে দেবো। তো অবশ্যই তোমরা প্রুফস দেখবে, তারপরে তোমরা ডেমো দেখবে, দেখে কিন্তু তোমরা নিয়ে নেবে, ঠিক আছে। তো এটা কিন্তু 7,000 যেটা বললাম শুধু কিন্তু এবছরই এটা না, এটা কিন্তু আগেও আমরা যখন বানিয়েছি তখনকারটা মিলিয়ে আমি বললাম, ঠিক আছে। কারণ এই আমাদের যে এই বুকগুলো এগুলো কিন্তু শুধু এবছর না, প্রায় 2-3 বছর থেকে কিন্তু বের হচ্ছে, ঠিক আছে। তো ঠিক আছে, আর বেশি কথা বলছি না, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেখানে কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে যেখানে নিয়মিত সমস্ত আপডেটস দেওয়া হয়। এমনকি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে যত রকম গুরুত্বপূর্ণ আপডেট, নোটিশ থাকে, মক টেস্ট, সমস্ত কিছু ফ্রিতে দেওয়া হয়। তোমরা কিন্তু চাইলে সেটাতেও অ্যাড হতে পারো, ঠিক আছে। তো তোমার জেলাতে আবেদন হচ্ছে কি না সেটা আমি একটু পরে বলছি। তার আগে আমি বলবো এই যে তোমাদের 800+ একটা যে ভ্যাকেন্সি, এটা কিন্তু তোমাদের বেশ কয়েকটা জেলায় কিন্তু অলরেডি কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে। অলরেডি কিন্তু বিভিন্ন জেলাগুলো রয়েছে, সেই জেলার বিভিন্ন ব্লকের যে নির্দিষ্ট বা জেলাভিত্তিক যে নির্দিষ্ট ওয়েবসাইটগুলো রয়েছে আইসিডিএসের, সেখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যাচ্ছে, বা অনেক জায়গায় অনলাইনেও হচ্ছে। সেই ফর্মটা প্রিন্ট আউট করে সেটা কিন্তু ফর্ম ফিল আপ করে নিকটবর্তী যে অফিস রয়েছে সেখানে কিন্তু জমা করতে হয়। সেটা হতে পারে ওখানে লেখাই রয়েছে, আপনারা বা তোমরা যেই জেলা থেকে রয়েছো বা যে জেলা থেকে অ্যাপ্লিকেশন করছো সেই জেলার কী রুলস আছে সেখানে কিন্তু সমস্ত কিছু ওয়েবসাইটে আছে। তো কোন কোন জেলায় ইতিমধ্যেই 800 ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়েছে, তোমরা আরেকটা অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে সেটা কিন্তু একবারে প্রত্যেকটা জেলার কাছে মিলে যাবে এরকম কিন্তু না। বেশিরভাগ জেলাতেই কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কিন্তু 18ই সেপ্টেম্বর। 18ই সেপ্টেম্বর কিন্তু আইসিডিএসের যে বিভিন্ন জেলায় যে ভ্যাকেন্সিগুলো বের হয়েছে এর কিন্তু আবেদনের শেষ তারিখ 18ই সেপ্টেম্বর। মানে এটা আগস্ট চলছে, সেপ্টেম্বরের 18 তারিখের মধ্যে আপনাদের কিন্তু বা তোমাদের কিন্তু এটা কিন্তু আবেদনটা করে নিতে হবে, ঠিক আছে। তো এই যে জেলাগুলোর নাম বলবে, 1 নম্বরে বাঁকুড়া থাকছে, 2 নম্বরে উত্তর 24 পরগনা থাকছে, ঠিক আছে, উত্তর 24 পরগনা থাকছে, 3 নম্বরে দক্ষিণ 24 পরগনা থাকছে, 4 নম্বরে থাকছে কোনটা, দিনাজপুর থাকছে, ঠিক আছে, দক্ষিণ দিনাজপুর থাকছে, 5 নম্বরে কোচবিহার থাকছে, এবং 6 নম্বরে বর্ধমান থাকছে, পশ্চিম বর্ধমান, ঠিক আছে।
এই সমস্ত জেলাগুলোতে কিন্তু অলরেডি কিন্তু এই 800 ভ্যাকেন্সি কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে, অলরেডি কিন্তু আবেদন চলছে। তোমরা কিন্তু এই যে অফিসিয়াল ওয়েস্ট বেঙ্গলের যে আইসিডিএস রিক্রুটমেন্টের ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু সমস্ত ইনফরমেশন পাবে না। তোমাদের কিন্তু নির্দিষ্ট ব্লক ভিত্তিক বা জেলা ভিত্তিক যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, তুমি যে জেলায় আছো বা যে ব্লকের আন্ডারে আছো সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু চেক করতে হবে, বা সেই ব্লকের ভিডিও অফিসে গিয়ে তোমাকে কিন্তু ফর্মটা সংগ্রহ করতে হবে যদি সেখান থেকে দেওয়া হয়, বা আইসিডিএসের যে নির্দিষ্ট তোমার ব্লকে যে অফিস রয়েছে সেখান থেকে তোমাকে ফর্মটা সংগ্রহ করতে হবে। সেটা বেশিরভাগ ক্ষেত্রেই অফলাইনে দেখা যাচ্ছে। অফলাইনে তোমাকে কিন্তু সেটা ফিল আপ করে আবার জমা দিতে হবে যখন তোমাদের এক্সামের ডেট আসবে, তোমরা কিন্তু যে এক্সামটা দেবে, ঠিক আছে? তারপরে তোমাদের ইন্টারভিউ রয়েছে। তোমাদের কিন্তু এখানে ম্যাথ রয়েছে, ইংলিশ রয়েছে, জিকে রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। তো তোমরা কিন্তু সেই পিডিএফটা নিতে পারো, আমি যেটা বললাম 45 রুপিস দিয়ে সেই পিডিএফটা সংগ্রহ করতে পারো। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের আইসিডিএসের যে 800+ ভ্যাকেন্সিটা বের হয়েছে, এটা কিন্তু বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে কিন্তু বের হয়ে গেছে। তার জন্য কিন্তু আমরা কিন্তু এখান থেকে বলতে পারছি না তোমাদের কোন জেলায় কী বের হয়েছে না হয়েছে। তোমরা চাইলে একটু তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারবে তোমাদের কোন জেলায়, সেই জেলায় বের হয়েছে কিনা, আমরা কিন্তু সেটা জানিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু প্রত্যেকটা জেলা তো ভিডিও বানানো বা ভিডিও ক্রিয়েট করা সম্ভব নয়, তাই তোমাদের নিজস্ব দায়িত্ব রেখে কিন্তু তোমাদের কিন্তু একটু চেক করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটগুলো। আমি আরেকবার রিপিট করছি জেলাগুলোর নাম: বাঁকুড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমান, কোচবিহার। এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদেরকে একটু চেক করতে হবে, ঠিক আছে? অবশ্যই কোচবিহারে কিন্তু অনেক জায়গায় কিন্তু আবেদন অনেক আগেই শুরু হয়েছে, তোমরা কিন্তু তবুও আরেকবার চেক করে নেবে। 800+ ভ্যাকেন্সি থাকছে এই সমস্ত জেলায়, সমস্ত জায়গায় মিলে, ঠিক আছে? তো তোমরা কিন্তু অবশ্যই একটু চেক করে নাও, এবং নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তোমার ব্লকের, এইরকম না যে বির যে অফিসিয়াল ওয়েবসাইট আমাদের ওয়েস্ট বেঙ্গলের, পুরো ওয়েস্ট বেঙ্গলের, সেখানে কিন্তু আসবে না। তোমার নির্দিষ্ট জেলার যে জেলাভিত্তিক যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো চেক করো, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, ঠিক আছে?